ভগবান পরশুরাম এই পৃথিবীতে আসেন, তখন ভগবানেরই সেই লীলা। তিনি নারায়ণের স্বরূপ, শিবের স্বরূপদাতা। উনি মাতৃ হত্যা করেন কুড়াল আঘাতে। মাতৃ হত্যা করলে এরপরে ওনার যে গুরু ছিল সে ওনাকে বলল যে তুমি তপস্যা করো ঈশ্বরের। তখন উনি ঈশ্বরের তপস্যা করেন। আর তখন এই যে যে নাঙ্গল বন্দর সৃষ্টি, এখানে ওই উনি তপস্যা করতে করতে ওনাকে এক সময় ভগবান সন্তুষ্ট হয়ে বলল, হ্যাঁ তোমার পাপ আজকে মোচন হবে, তুমি চলে দাও অমুক জায়গায়। যে দেখো কুশা বন আছে, যেটা কাশফুল বলা হয়, ওই কুশা টান দাও, ওখান থেকে তোমার নদী উপত্রিত হবে। ওখানে যে জল পাবে তুমি ওখানে স্নান করলে তোমার ওই কুড়াল তোমার হাত থেকে মুক্ত পাবে। তখন উনি ওই কুশা ধরে টান দিয়ে তখন এখানে এই বুড়িগঙ্গা নদী সৃষ্টি হয়। সৃষ্টি হলে উনি তখন এখানে স্নান করেন। স্নান করার ফলে ওনার ওই মাতৃহত্যার যে পাপ ছিল, লঘু পাপ, ওই পাপ হইতে উনি মুক্ত পান। তখন থেকেই এখানের নাম হয় ব্রহ্মপুত্র। এটা আজকে আমরা যে স্নানে আসছি, এই স্নানের নাম হচ্ছে হলো ব্রহ্মপুত্র স্নান। মূলত হচ্ছে হলো এখানে মা আর সন্তান যদি স্নান করে সর্বতীর্থের ফল প্রদান হয়। এখানে পরশুরামের বাবাকে পরশুরাম হত্যা করেছিলেন, আর সেই পাপ খননের জন্য তার গাড়ে নাঙ্গল তুলে দিয়েছিল। আর সেই নাঙ্গল যেখানে যাবে বলছিল সেখানে এসে তীর্থস্থান হবে। তাই এই নাঙ্গলটি এখানে এসে থেমে যায়, আর এখানে তখন থেকে এটা তীর্থে পরিণত হয়। সব ভক্তরা এখানে আগমন করে এবং স্নান করে। এবার নিরাপত্তার অনুষ্ঠানের জন্য তো নিরাপত্তা বাহিনী তারা সুন্দরভাবে পরিচালনা করছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি প্রার্থনা করলাম আমি আর আমার পরিবার যেন অনেক ভালো থাকি এবং সকলের ঈশ্বর যেন সকলের মঙ্গল করুক। এটা তীর্থপূর্ণ স্থান, এখানে আসলে আমরা জানি পাপ দূর হয়। মানে অসুস্থ স্নান করলে পবিত্র। অ্যাডমিনিস্ট্রেশনে যারা জড়িত ছিল তারা কিন্তু এবার খুবই ভালোভাবে কাজ করছেন এবং ভালোভাবেই কিন্তু এবার যে এই যে একটা পবিত্র কাজ যেন সবাই ভালোভাবে সম্পাদন করতে পারে, এটার জন্য তারা ব্যবস্থা করছেন। কিন্তু এখানে গোসল করার পর সবাই কিন্তু পবিত্র হয়ে যায়। আমি আশা করব এখানে গোসল করার পর আপনারা যে পবিত্র হয়ে যাচ্ছেন, এইটা সবসময় এটাই বজায় রাখবেন।